আচ্ছা, জীবনে বড় কিছু অর্জন করতে হলে কি আসলেই বিশাল কোনো পদক্ষেপ নিতে হয়? জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস কিন্তু ঠিক এই ধারণাটাকেই পাল্টে দেয়। আজ আমরা দেখব কিভাবে প্রতিদিনের খুব ছোট ছোট প্রায় চোখেই পড়ে না এমন পরিবর্তনগুলো আমাদের জীবনে অবিশ্বাস্য ফলাফল এনে দিতে পারে। চলুন শুরু করা যাক। এই অসাধারণ দর্শনের শুরুটা কিন্তু কোনো সেমিনার বা ওয়ার্কশপ থেকে হয়নি। এ শুরু হয়েছিল লেখকের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে, যা তার সবকিছু বদলে দিয়েছিল। জেমস ক্লিয়ার তার গল্পটা ঠিক এভাবেই শুরু করেন। ভাবুন তো একবার, তার এক বন্ধুর হাত ফসকে একটা বেসবল ব্যাট সজোরে এসে লাগে ঠিক তার দুই চোখের মাঝখানে। আঘাতে তার নাক চুরমার হয়ে যায়, মাথার খুলিতে বেশ কয়েকটা ফাটল ধরে আর চোখের দুটো সকেটে ভেঙে যায়। কি ভয়াবহ একটা মুহূর্ত! আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে তিনি কোমায় চলে গিয়েছিলেন, আর সেখান থেকে ফিরে আসার পথটা ছিল অনেক লম্বা আর কষ্টের। মাসের পর মাস রিহ্যাব করার পর যখন তিনি তার ভালোবাসার খেলা বেসবলে ফিরলেন, তখন তাকে ভার্সিটি দল থেকেই বাদ দিয়ে দেওয়া হয়। এটা ছিল তার জন্য বিরাট এক ধাক্কা। কিন্তু জেমস ক্লিয়ার এখানেই থেমে যাননি। তিনি হাল ছাড়েননি। বড় কোনো লক্ষ্য ঠিক না করে তিনি প্রতিদিন শুধু একটু একটু করে ভালো করার দিকে মনোযোগ দেন। আর এই ছোট ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাসগুলোর কারণেই তিনি একসময় তার বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলিট হন এবং জাতীয়ভাবেও সম্মানিত হন। তার নিজের জীবনই তার এই পদ্ধতির সবচেয়ে বড় প্রমাণ। লেখকের এই ব্যক্তিগত গল্পটাই আমাদের বইটার মূল আশয়ের দিকে নিয়ে আসে। চলুন এবার এই ছোট ছোট উন্নতির অবিশ্বাস্য ক্ষমতাকে আরেকটু কাছ থেকে দেখা যাক। অ্যাটমিক হ্যাবিট বা পারমাণবিক অভ্যাস আসলে কি? অ্যাটম বা পরমাণু যেমন কোনো বড় জিনিসের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, ঠিক তেমনি অ্যাটমিক হ্যাবিট হল সেই ছোট ছোট অভ্যাস যা বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। এগুলোই হলো অসাধারণ ফলাফলের এক একটা বিল্ডিং ব্লক। একটা মজার প্রশ্ন করা যাক। ধরুন, কেউ যদি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করে, তাহলে 1 বছর শেষে তার উন্নতিটা ঠিক কতটুকু হবে বলে মনে হয়? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। একটু ভেবে দেখুন তো, দিনে মাত্র 1% করে উন্নতি, 1 বছর পর এর ফল কি হতে পারে? 1 বছর পর সেই ব্যক্তি 37 গুণ বেশি উন্নত হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 37 গুণ। এটাই হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। আমাদের ছোট ছোট ভালো কাজগুলো সময়ের সাথে সাথে এভাবেই জমে একটা বিশাল পরিবর্তনের রূপ নেয়। এর একটা দুর্দান্ত বাস্তব উদাহরণ হল ব্রিটিশ সাইক্লিং টিম। প্রায় 100 বছর ধরে তারা ছিল একটা সাধারণ মানের দল। এরপর তারা ডেভ ব্রেলসফোর্ড নামে একজনকে নিয়োগ দেয়। তিনি এসে বললেন, আমরা সবকিছুতে মাত্র 1% করে উন্নতি করব, সাইকেলের সিট থেকে শুরু করে টায়ারের গ্রেপ পর্যন্ত। আর এই ছোট ছোট উন্নতির ফলেই তারা সাইক্লিংয়ের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়। সুতরাং মূল কথাটা হলেও সাফল্য রাতারাতি আসে না। এটা কোনো একদিনের বড় পরিবর্তনের ফল নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের যোগফল। মনে রাখবেন, ধারাবাহিকতাই সবচেয়ে বড় শক্তি। কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করার পরও যখন দ্রুত কোনো ফলাফল দেখতে পাই না, তখন হতাশ হয়ে পড়ি। লেখক এই অবস্থাকে বলছেন প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। ব্যাপারটা বরফ গলানোর মতো। ধরুন, বরফের তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রিতে আনলেন, কিছুই হবে না। কিন্তু যেই মুহূর্তে তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছাবে, বরফ গলতে শুরু করবে। এর মানে হল আপনার চেষ্টাগুলো বৃথা যাচ্ছিল না, সেগুলো জমা হচ্ছিল সঠিক মুহূর্তের জন্য। ক্ষুদ্র উন্নতির শক্তি তো আমরা বুঝলাম, কিন্তু প্রশ্ন হল, এই উন্নতিকে আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? এখানেই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণা আসছে, যা আমাদের ভাবনার ধরনকেই হয়তো বদলে দেবে। আমরা সাধারণত লক্ষ্যের দিকেই বেশি মনোযোগ দিই, যেমন একটা চ্যাম্পিয়নশিপ জেতা। কিন্তু লেখক বলছেন, লক্ষ্যর চেয়েও জরুরি হল সিস্টেম বা প্রক্রিয়া। লক্ষ্য হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আর সিস্টেম হলো সেই ফলাফলে পৌঁছনোর রাস্তা। অর্থাৎ জেতার কথা না ভেবে প্রতিদিনের অনুশীলন আর প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়া। এই কথাটা খুব শক্তিশালী। এর মানে হলো, শুধু বড় বড় লক্ষ্য থাকলেই হয় না। আপনার সিস্টেম বা প্রক্রিয়া যদি দুর্বল হয়, তাহলে আপনি লক্ষ্যের চূড়ায় পৌঁছাতে পারবেন না, বরং সিস্টেমের লেভেলেই আটকে যাবেন। একটা ভালো সিস্টেমই সাফল্যের আসল চাবিকাঠি। কিন্তু সিস্টেমের চেয়েও গভীরে আরও একটা জিনিস আছে, যা হলো পরিচয় বা আইডেন্টিটি।
সত্যিকারের এবং স্থায়ী পরিবর্তনটা ঠিক এখান থেকেই আসে। দেখুন, পরিবর্তন ৩ স্তরে হয়: ফলাফল, প্রক্রিয়া আর পরিচয়। বেশিরভাগ মানুষ বাইরে থেকে ভেতরে বদলাতে চায়, অর্থাৎ ফলাফল পরিবর্তন করতে চায়। কিন্তু আসল পরিবর্তনটা হয় ভেতর থেকে বাইরে। যখন কেউ বিশ্বাস করতে শুরু করে আমি একজন স্বাস্থ্যকর মানুষ, তখন স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ব্যায়াম করাটা তার জন্য অনেক সহজ হয়ে যায়। তো এই পরিচয় পরিবর্তনের জন্য লেখক আমাদের একটা সহজ কিন্তু দারুণ কার্যকরী একটা টুল কিট দিয়েছেন, যা 4টি সূত্রের ওপর দাঁড়িয়ে আছে। আমাদের প্রত্যেকটা অভ্যাস একটা চক্রের মধ্যে দিয়ে যায়। প্রথমে একটা সংকেত বা কিউ আসে, যা আমাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি করে। সেই আকাঙ্ক্ষার ফলে আমরা একটা কাজ বা প্রতিক্রিয়া করি এবং সবশেষে একটা পুরস্কার পাই, যা আমাদের সন্তুষ্টি দেয়। যেমন ফোনের নোটিফিকেশন একটা সংকেত, যা ফোন দেখার আকাঙ্ক্ষা জাগায়। এই অভ্যাস চক্রকে নিয়ন্ত্রণ করার জন্য লেখক 4টি সহজ সূত্র দিয়েছেন। একটা ভালো অভ্যাস গড়তে হলে তাকে স্পষ্ট, আকর্ষণীয়, সহজ এবং সন্তোষজনক করে তুলতে হবে। আর যদি কোনো খারাপ অভ্যাস ভাঙতে হয়, তাহলে ঠিক এর উল্টোটা করতে হবে। তাকে অদৃশ্য, অনাকর্ষণীয়, কঠিন এবং অসন্তোষজনক বানাতে হবে। বেশ, এতক্ষণ ধরে আমরা যা কিছু জানলাম সেগুলোকে যদি এক জায়গায় করি, তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ায়? চলুন শেষবারের মতো একবার দেখে নিই। পুরো বইটার দর্শনকে সংক্ষেপে বললে, বড় পরিবর্তনের পেছনে না ছুটে প্রতিদিন শুধু 1% করে ভালো হন। লক্ষ্যের চেয়ে সিস্টেমকে বেশি গুরুত্ব দিন। মনে রাখবেন, আসল পরিবর্তনটা আসে পরিচয় থেকে। আর ভালো অভ্যাস গড়ার জন্য 4টি সূত্র ব্যবহার করুন এবং অবশ্যই ধৈর্য ধরুন, কারণ আপনার চেষ্টাগুলো জমতে সময় লাগে। এই আলোচনা থেকে যদি মাত্র একটা কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হবে, আমরা প্রতিদিন যে ছোট ছোট সিদ্ধান্ত নিই বা কাজ করি, সেগুলো আসলে আমাদের ভবিষ্যতের পরিচয়কে তৈরি করে। প্রতিটি ভালো অভ্যাস হল সেই মানুষটি হওয়ার পক্ষে দেওয়া একটা ভোট, যা আমরা হতে চাই। এখন প্রশ্ন হল, আজকের দিন শেষে আমাদের কাজগুলো ভবিষ্যতের কোন সংস্করণের পক্ষে ভোট দিয়ে গেল?